আশা করি সবাই ভালো আছেন। আমার একটি চ্যানেল ছিল, যে চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 1500-1600 এরকম ছিল। তো এই চ্যানেলটা কেন আমি বাদ দিলাম সেই সম্পর্কে একটু বলি। এই চ্যানেলটা এতটা সাবস্ক্রাইবার, সেখানে ভিডিও দিলে মোটামুটি একটা অডিয়েন্স দেখছে সেই ভিডিওটা, এই চ্যানেল থাকা সত্ত্বেও কেন আমি এই চ্যানেলটি বাদ দিলাম, কেন ছেড়ে দিলাম, তার একটি কারণ হচ্ছে ওই চ্যানেলটি আমার অনেক আগে খোলা, 2019 সালে খোলা, তার মানে 5-6 বছরের মতন হয়ে গেছে। তো মাঝখানে ভিডিও দেওয়ার একটা ক্যাটাগরি যে ফলো করতে হয় ইউটিউবে, এই ক্যাটাগরিটা ফলো করা হয়নি। প্রথমত এক ধরনের ভিডিও ছেড়েছি, এরপর আরেক ধরনের ভিডিও ছাড়া হয়ে গেছে। কমিউনিটি গাইডলাইন যেটাকে বলে, আমি কোনো স্ট্রাইক খাইনি কিংবা কোনো ক্লেইম হয়নি, তবে আমি মনে করেছি যে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার যে মূল চ্যানেল, আমি যে কী ধরনের ভিডিও দিতে চাই এটা সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম না, জানতাম না। ঠিক আছে, শখের বসে চ্যানেল খোলা, ভিডিও দেওয়া, এভাবে সাবস্ক্রাইব হয়েছে অনেক, কিন্তু আমি এখন যে সম্পর্কে ভিডিও বানাতে চাই সেটা ওই চ্যানেল সেটা গ্রো করবে না, কারণ সেখানে যে সাবস্ক্রাইবার আছে সব ডেড সাবস্ক্রাইবার। তো এই জন্যই মূলত আমি ওই চ্যানেলটাকে বাদ দিয়ে নতুন করে চ্যানেল এটা খোলা। বর্তমান সময়ে সব মানুষই এন্টারটেনমেন্ট চায়, তারা মজা, ফানি ভিডিও, হাসির ভিডিও, এই ধরনের বা ভাইরাল কন্টেন্ট সম্পর্কে তারা জানতে চায়। কিন্তু আমার এই চ্যানেলে শুধুমাত্র শিক্ষামূলক, জ্ঞানমূলক, বিভিন্ন বই, বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিক, তারপরে হচ্ছে ফিলোসফি মানে দার্শনিক জ্ঞান, এই ধরনের ভিডিও ছাড়া, মানে একটা মানুষকে আত্মশুদ্ধির জন্য যে সমস্ত ভিডিও দরকার এই ধরনের ভিডিওই আপলোড করব। তাতে যে দেখলো সে দেখলো, না দেখলে তার কপাল নিয়ে এসে গেল। এই ধরনের ভিডিও বা এই ধরনের কাজ করতে গেলে সর্বপ্রথমই বাধার সম্মুখীন হতে হয়, এটা আমি খুব ভালোভাবে ওয়াকিবহাল এবং খুব ভালোভাবে জানি। তার কারণ এই ধরনের ভিডিও প্রথমত মানুষ দেখতে চায় না। মানুষ প্রথমেই বললাম, মানুষ এন্টারটেনমেন্ট চায় সবসময়, ফানি ভিডিও, হাসির ভিডিও, ভালগার ভিডিও। যারা মোটামুটি সাহিত্যপ্রেমী, বই প্রেমী বা দর্শন প্রেমী, জীবন সম্পর্কে যাদের জানার কৌতূহল, ওয়াকিবহাল থাকে, যারা জানতে চায়, জীবনে ছোট ছোট বিষয় নিয়ে খুশি থাকতে যারা চায়, যারা ছোট ছোট কাজের সমালোচনা করেন না, সাহিত্যপ্রেমী মানুষ যারা আসলে মোটামুটি জীবন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা রাখে, কিভাবে সুখে থাকতে হয়, কিভাবে দুঃখকে ওভারকাম করা যায়, এমন অডিয়েন্স আমার দরকার। তো আমি চিন্তা করেছি যে আসলে 100 জনের ভিতরে মাত্র 5 জন বা 7 জন এই ধরনের অডিয়েন্স আছে ইউটিউব সেকশনে বা সব সেকশনে। 100-র ভিতরে 5 থেকে 7 জন এমন মানুষ আছে। তো আমার এখন মূল কোনো টাকা ইনকামের জন্য আমার চ্যানেল খোলা না, পয়সা ইনকামের জন্য না, বা নিজেকে বড়োভাবে জাহির করার মতন কোনো ইচ্ছা আমার নাই। ভুল ভ্রান্তি সব কিছু নিয়ে কিছু কথা বলবো, বিভিন্ন সাহিত্য নিয়ে আলোচনা করব, ভালো এবং মন্দ দুটোর কথা বলবো। যাদের ভালো লাগে, যারা ছোট বিষয়ে ছোট মানুষ হিসেবে, কথায় আছে যে সবার কথাই শুনতে হয়, যারা মূল জ্ঞানী তারা কিন্তু যাদের ঘেন্না করে তারাও কি বলতে চায় সেটা শুনে যায়। তো ঠিক এইরকম মন মানসিকতার মানুষ যারা যারা জানতে চান এরকম যে এই ছেলেটা কি বলে একটু শুনে যায়, তারা মূলত এই চ্যানেলে থাকবেন। আর যারা অহিংসাবোধ, হিংসাবোধ যাদের ভিতরে, যারা কারো ভালো দেখতে পারেন না, তাদের জন্য ভাই আপনাদের জন্য এই চ্যানেল না, আপনারা সাবস্ক্রাইব করবেন না, আমার দরকার না।